নমস্কার, আমি অজয় বর্মন। ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজের বিএড সেশনের প্রথম বর্ষের ছাত্র। আমার আলোচ্য বিষয় হলো ভাষা বিবর্তনে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট। যে মানব ভাষার উৎপত্তি ও বিবর্তন কিভাবে হলো তা নিয়ে গবেষণা এক আকর্ষণীয় বিষয়। এটি ভাষাতত্ত্ব, নৃতত্ত্ব, মনোবিজ্ঞান এবং জীববিজ্ঞানের মতো বিভিন্ন ক্ষেত্রে সম্মিলিত অধ্যায়। ভাষা বিকাশের অর্থ উন্মোচন, ক্রমবর্ধমান যোগাযোগ। ভাষা বিকাশ বলতে মানব যোগাযোগের ক্রমান্বয়ে বিবর্তনকে বোঝায়। এটি কেবল শব্দ ব্যাকরণ অর্থের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি জটিল প্রক্রিয়া যা হাজার হাজার বছর ধরে মানব সভ্যতার পাশাপাশি বিকশিত হয়েছে। শব্দ এবং কাঠামো। এই বিবর্তন শব্দ ব্যাকরণ অর্থের বিকাশ অন্তর্ভুক্ত। ভাষা কেবল ধ্বনি নয়, বরং এটি একটি সুসংগঠিত কাঠামো যা মানব চিন্তা, ভাবনা ও অনুভূতি প্রকাশ করে। ভাষার প্রাগৈতিহাসিক উৎস। আদিম মানুষেরা মূলত অঙ্গভঙ্গি, সংকেত এবং ধ্বনির মাধ্যমে যোগাযোগ করত। মস্তিষ্কের বিকাশের সাথে সাথে কণ্ঠস্বর ভিত্তিক যোগাযোগ ধীরে ধীরে বিকশিত হয়। জীবন ধারণের ভাষার ভূমিকা। ভাষা টিকে থাকা, শিকার, সামাজিক বন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি গোষ্ঠীগত সহযোগিতা এবং জ্ঞান স্থানান্তরের ভিত্তি স্থাপন করে। ঐশ্বরিক উৎস তথ্য। প্রাচীন ধর্মীয় বিশ্বাস, যে প্রাচীন ধর্মীয় ঐতিহ্যগুলো এই ধারণাকে সমর্থন করে যে অনেক সংস্কৃতিতে বিশ্বাস করা হয় যে ভাষা ঐশ্বরিক সত্তা দ্বারা প্রদত্ত। যেমন বাইবেলের উদাহরণ, বাইবেলে বর্ণিত আছে যে ঈশ্বর আদমকে ভাষা দিয়েছিলেন। এটি ঐশ্বরিক উৎসের অন্যতম প্রধান উদাহরণ। প্রাকৃতিক ধ্বনি, যে এই তথ্য অনুসারে ভাষা প্রাকৃতিক শব্দ অনুকরণ করে উদ্ভূত হয়েছে। এটি ভাষার উৎপত্তি সম্পর্কে প্রাচীন বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলির মধ্যে একটি। তার মধ্যে পশুর ডাক, বাতাসের শব্দ, জলের কলের শব্দ। সামাজিক মিথস্ক্রিয়া, এই তথ্যটি জোর দেয় যে ভাষা সম্মিলিত কাজের সময় বিকশিত হয়েছিল। মানুষের সামাজিক সহযোগিতা ও গোষ্ঠীগত কার্যকলাপ ভাষার উৎপত্তি অনুঘটক হিসাবে কাজ করেছে। সম্মিলিত শ্রম, মানুষ যখন একসাথে কাজ করত তখন ভাষার প্রয়োজন দেখা দেয়। ছন্দবদ্ধ ধ্বনি, একসাথে কাজ করার সময় ছন্দবদ্ধ ধ্বনি সমন্বয়ে সাধনে সাহায্য করত। সামাজিক সহযোগিতা, ভাষার বিকাশ সামাজিক বন্ধন এবং সহযোগিতাকে শক্তিশালী করেছে। ভাষার বিবর্তনীয় তথ্য, এই তথ্য ডারউইনের বিবর্তন তত্ত্ব দ্বারা সমর্থিত এবং দাবি করে ভাষা জৈবিক বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে বিকশিত হয়েছে। প্রাথমিক জৈবিক পরিবর্তন মানুষের মস্তিষ্কের আকার বৃদ্ধি এবং জটিল চিন্তাভাবনার ক্ষমতা তৈরি করে। বিকাশমান ষড়যন্ত্র, কথা বলার জন্য প্রয়োজনীয় ষড়যন্ত্রের বিকাশ ঘটে। এবার ধারাবাহিক বিবর্তন, মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে ভাষার ক্ষমতা ক্রমশ বিকশিত হয়। প্রাচীন ভাষাতাত্ত্বিক অধ্যায়। প্রাচীন ভাষাতাত্ত্বিক অধ্যয়ন, যে ভাষার গঠন ও সঠিকতা নিয়ে প্রাচীন যুগে গভীর গবেষণা হয়েছিল। যে পাণিনির সংস্কৃতের ব্যাকরণ, খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে পাণিনির অষ্টাধ্যায়ী সংস্কৃত ভাষায় কাঠামো এবং নিয়মাবলীকে সুবিন্যস্ত করে। এটি প্রাচীনতম এবং সবচেয়ে বিস্তারিত ব্যাকরণগুলির মধ্যে একটি। গ্রিক দার্শনিকগণ তাদের বিভিন্ন মতামত দিয়েছেন এই ভাষা সম্পর্কে। আধুনিক ভাষা তত্ত্বের বিকাশ, আধুনিক যুগে ভাষা তত্ত্ব একটি সুসংগঠিত বিজ্ঞান হিসেবে বিকশিত হয়েছে। উপসংহার, যে ভাষার বিবর্তনে অন্তর্দৃষ্টি। ভাষা বিকাশ একটি দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়া যা জৈবিক, সামাজিক এবং সাংস্কৃতিক কারণ দ্বারা প্রভাবিত। ভাষার ইতিহাস অধ্যয়ন মানব বিবর্তনকে বুঝতে সাহায্য করে। ধন্যবাদ।